সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আজ নীল ষষ্ঠী, আমার সকল বন্ধুদের নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকে আজ ব্লগটি শুরু করিনি। তো এই দেখো, এই যে আজকে নীল ষষ্ঠীর জন্য সব কিছু নেওয়া হয়েছে। এটা আকন্দ ফুলের মালা, এটা ধুত্রোর ফল, আর এখানে 5 রকমের ফল নেওয়ার কথা কিন্তু 7 রকম হয়ে গেছে। যাই হোক, এই যে 5 রকমের মিষ্টি, আর এতে সিদ্ধি, তারপরে কালো তিল, ঘি, মধু, গঙ্গাজল আর দুধ, আর ওই যে বেল, ধূপকাঠি, মোমবাতি, এগুলো সবই নেওয়া হয়ে গেছে। আর এতক্ষণ দেরি করেছিলাম মেঘনা বাবার জন্য, তো উনি কাজ থেকে চলে এসছে, এখন আর কি যাবো। তো মেঘনাকেও বলেছিলাম মেঘনা যাবে না, মেঘনার পড়া আছে। তো আমি আর মেঘা যাচ্ছি, আর মার শরীরটা তো বেশি ভালো না, ওই জন্য মা যাবে না। তো মা বাড়ি থাকছে, মা আর মেঘনা বাড়ি থাকছে, আর আমি মেঘনার বাবা আর মেঘা যাচ্ছি। তো আমাদের এখানে নীল পুজো কী করে মানে কেমন হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরাও চলো আমাদের সঙ্গে। হয়েছি অনেকক্ষণ, মেঘনার বাবার জন্যই আর কি দেরি করছিলাম। তো উনি এসে হাত মুখ ধোয়া হয়ে গেছে, এখন আর কি যাব। আর এখান থেকে যেতে অনেকটাই টাইম লাগবে, কারণ স্টেশনের ওই পারে হচ্ছে পুজো, তো এপারেও হচ্ছে। তা প্রত্যেক বছর তো ওপারেই করি, তো সেজন্য আর এপারে করবো না। এপারে এই 3 বছর ধরে হচ্ছে। তো আমাদের এখানে খাল আছে একটা, খালের ওপারে পুজো হয়, তো ওখানে আর কি করি না, প্রথম থেকে ওখানে করে আসছি, তো সেজন্য ওখানেই যাচ্ছি। তো চলো তোমরা আমাদের সঙ্গে কি করে আমাদের এখানে কেমন পুজো হয়। তো খুব খুব আনন্দ হয়, সবাই মিলে যায় এখান থেকে বাবার মাথায় জল ঢালতে, খুব মজা হয়। আর ফুলগুলো একটু দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। প্রতিদিন ভাবি ব্লগটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। একা হাতে সবটা করতে গেলে না আর হয় না। মায়ের শরীর যদি ভালো থাকতো তাহলে মাকেই নিয়ে যেতাম। আর মেঘনার বাবা তো সেই সকালে কাজে বেরোয় আর সন্ধ্যার পরে বাড়িতে ফিরে। আজ একটু তাড়াতাড়ি করে ফিরেছে, আমি বলেছি যে আজকে পুজো দিতে যাব, সেজন্য আর কি। চলো যাও যাক। মেঘনা বই পড়ো। হ্যাঁ, মায়ের তো কদিন ধরে শরীরটা খুব খারাপ, ওই জন্য মাকে নিয়ে গেলাম না, না হলে একটু দিন থাকতে যেতাম, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারতাম। কি আর করব, মেঘাকে তো নিয়ে যাচ্ছি, মেঘাকে দেখার জন্য তো কাউকে লাগবে, কারণ আমি তো পুজোর কাজে ব্যস্ত থাকবো। ওই জন্য মেঘনার বাবার জন্য দেরি করে আর কি যাচ্ছি সন্ধ্যাবেলার দিকে। তো চলো যাওয়া যাক। আমি শুধু বলেছি মেঘাকে না আনলে ভালো হতো, তার জন্য বলছে কেন আমাকে আনবে না, তাহলে সাইকেলে চলে আসতাম, তোমাকে না আনলে তাড়াতাড়ি চলে আসতে পারতাম। তা কি হচ্ছে, তো যেতে এখন অনেকটা সময় লাগবে, ওখানে যাই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2 নম্বরে ছিলাম, এবার 1 নম্বরে আসলাম। এই পারে মন্দির, আমি প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দির, এখানে নীল ষষ্ঠীর পুজো হতে বেশি ভিড় নেই, খুব কম ভিড়। তো চলো লাইনে দাঁড়াই। এখানে সবাই ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে পুজো দেওয়ার পরে। এতক্ষণ সব
কিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে না গান বাজিয়ে দিয়েছে। তো গান অনেক জোরে জোরে বাজছিল, তার জন্য আর কি মানে ভয়েসটা মিউট করে দিয়েছি, কারণ কপিরাইট আসারও তো একটা ব্যাপার আছে। তো অনেকক্ষণ লাইন টানলাম, তারপরে দেখো মন্দিরের সামনে বসে আছি। তো ভিতরে কজন ছিল ওরা বেরোনোর পরে তারপরে দেখো এই যে আমরা আসছি। তো 6 জন করেই ঢোকাচ্ছিল। তো প্রথমে 6 জনের পুজো হয়ে গেল, তারপরে আমরা এসেছি। আর প্রত্যেকবার না একটু বেলা করে আসি, বেলা করে আসলে সন্ধ্যাবেলা নীলেবাতিটা দিয়ে তারপরে বাড়ি যাই। তো এবার ভাবছি অত ভিড় হয় তো একটু দেরি করে যাব, তো একটু দেরি করে আসলাম, এবার বেশি ভিড় নেই। আর প্রত্যেক বছর না খুব ভিড় হয়। আর নীলের উপোস না আমি প্রত্যেক বছরই করি, কারণ নীলের উপোস তো সেই মেঘনা আমার বড় মেয়েটা যখন 1 বছর বয়স তখন থেকেই করে আসছি, আর এখানেই পুজো করি। আর আমাদের বাড়ির পাশেও হচ্ছে, তো ওখানে করিনি তো এখনও, এখানেই করছি প্রথম থেকে, সেই জন্য এখানেই আসি। আর এখানে ব্রাহ্মণ যে মন্ত্রগুলো বলছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর খুব জোরে জোরে যে বললাম না গান বাজছিল, তো দেখো এখানে প্রায় আমাদের জল ঢালা হয়ে গেছে। সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়নি, যেটুকু যেটুকু করা হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ক্যামেরাটা করেছিল মেঘনার বাবা, তো উনি সবটা আর করে পারিনি, কারণ মেঘাও তো খুব বিরক্ত করেছিল, এদিক ওদিক ছোটাছুটি করছিল, ওকেও দেখাশোনা করছিল। তো সেই ফাঁকে আর কি যেটুকু যেটুকু করতে পেরেছে, তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো ঘরে দিয়ে আসার পরে তারপরে বাবার এখানে দিয়ে দিলাম সামনের দিকে, আর এখানে এসে মাইকে প্রদীপ দেখিয়ে তারপর আর কি প্রদীপটা ওখানে জ্বালিয়ে দেবো। ওই যে সবাই আর কি দিচ্ছে যেখানে, ওখানেই আর কি দিয়ে দিলাম। তো ধূপকাঠি দিয়ে দিলাম প্রথমে, তারপরে মোমবাতি দিয়ে দিচ্ছি। আর 2টো মোমবাতি এনেছি আমি, কারণ যার যে কটা সন্তান সে কটাই মোমবাতি জ্বালায়। তো আমার তো 2 মেয়ে, তো সেই জন্য আর কি 2টো মোমবাতি নিয়ে এসেছি। আর মোমবাতি দেওয়ার পরে তারপরে মায়ের কাছে প্রার্থনা করলাম, বাবার কাছে প্রার্থনা করে মেঘাকেও নিয়ে যাচ্ছি। দেখো মেঘাওকে প্রণাম করেই দিলাম, আরও প্রণাম করে তারপর বলছি মা আমি একটু ভিতরে যাব দেখতে। তো ভিতরের দিকে গেল। আর এদিকে দেখো মানে ভিড় কম বলছি, তারপরও না কিন্তু খুবই ভিড় আছে। তো সবাই আর কি এখনও আসছে, অনেকে বাকি আছে, প্রায় রাত 10টা সাড়ে 10টা অবধি জল ঢালবে। আর এখানে দেখো চরণমিত্র দিচ্ছে, সেটাও নিয়ে নিলাম। আর এখন আমরা বাড়ির দিকে যাব। তো অনেকক্ষণই ছিলাম এখানে বসে, তো সেসব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তো মন্দিরে আসলে না মনটা খুব ভালো হয়ে যায়, আর শান্ত পরিবেশে খুব ভালো লাগে। তো গান বাজছিল বলে সেই কথাবার্তাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখন দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর খুবই ক্লান্ত লাগছে জানো তো বন্ধুরা, এতক্ষণ ক্লান্ত বুঝতে পারিনি। পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন মনে হচ্ছে ক্লান্ত লাগছে। তো এখান থেকে আর উপোস ভাঙবো না, বাড়ি গিয়ে একবারে উপোস ভাঙবো। এখান থেকে না প্রসাদ দিয়ে দিয়েছে, শুধু একটা করে ফল রাখছে আর একটা করে মিষ্টি, আর যে যা দিচ্ছে আর কি বাবার ওখানে, তাছাড়া সব প্রসাদই দিয়ে দিচ্ছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এদিকে দেখো বাড়িতে এসে এই মাকে, মেঘনাকে, মেঘাকে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। তারপর ওই যে মিষ্টি দিয়ে দিচ্ছে, ফল প্রসাদ যেগুলো আর কি ইয়ে ছিল সেগুলো দিয়ে দিলাম। আর ওই যে গোটা গোটা ফলগুলো তো সব কাটতে হবে, ওগুলো পরে কেটে দেবো। আর এখন মিষ্টি প্রসাদ দিয়ে দিচ্ছি। আর মেঘনার বাবা আসার সময় না একটা স্প্রাইট নিয়েছিল, তো আমি বলছি এটা একটু পরে খাবা। আর সেই তো সকালবেলা রান্নাবান্না হয়েছে, আর রাতের রান্নাবান্না তো কিছুই হয়নি, খুবই ক্লান্ত লাগছে। এখন হাত মুখে একটু জল দিয়ে তারপরে রান্নাবান্না করব। আর এদিকে দেখো বাড়ি এসে তারপরে উপোসটা ভাঙছি আমি। তো পুজোটা খুব ভালো হয়েছে, খুব ভালোভাবে কেটেছে। আর একটু ক্লান্ত লাগেনি পুজোর আগে, কিন্তু এখন ক্লান্ত লাগছে। তো যাই হোক রান্নাবান্না তো সব কিছুই রয়েছে, সেগুলো করতে হবে। তো এখন হাত মুখে জল দিয়ে কাপড়টা ছেড়ে তারপর রান্নাবান্না করব। তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।